12 মার্চের যে অধিবেশন, স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন, আপনাদের পছন্দের প্রার্থী কি এরই মধ্যে চূড়ান্ত আছে, নাকি আমরা কোনো চমক দেখতে পাবো প্রথম দিন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, একটা সরকার নতুন হলো এবং যতটা আমরা আশা করেছিলাম তার চেয়েও দুর্দান্ত প্রতাপে খুব সুইফটলি আপনার সব পোস্টগুলো নিচ্ছে। মন্ত্রী পরিষদ হয়ে গেছে, বড় মন্ত্রী পরিষদ হয়ে গেছে, এমপিরা শপথ নিয়েছেন, মন্ত্রীরা শপথ নিয়েছেন। এখন স্পিকার তো আসলে এরকম কখনো হয় নাই। একজন স্পিকার সবসময় থেকে যেতেন, উনি একদম শপথ পড়িয়ে তারপরে উনি আরেকটা স্পিকারকে দিয়ে বিদায় নিতেন। তো এইবার যেহেতু ব্যতিক্রম হবে, এখন চমক থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আপনারা অনেকেই, যেমন ধরেন মন্ত্রী পরিষদে অনেকেই আপনারা মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেভাবে চিন্তা করেছিলেন সব কিন্তু ওইভাবে হয় নাই। না, তা হয় নাই। তো এটাও হয়তো বা ওই দিন সকাল পর্যন্ত ওইভাবে হয় নাই। তো সেটা আমার মনে হয় যে এইবারও এরকম হতে পারে, হতেই পারে। সেক্ষেত্রে যোগ্যতার বিবেচনাটা কি হবে? দলীয় আনুগত্য নাকি নিরপেক্ষ ভাবমূর্তি? দুটোই থাকবে। যেমন ধরেন মন্ত্রী পরিষদের নিরপেক্ষ ভাবমূর্তিও কিন্তু আছে। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন, অর্থ উপদেষ্টা, আরও আপনার ডক্টর জাহিদ, তারা তো বিএনপি করে নাই। তো তারপরেও এসছে মন্ত্রী পরিষদেও অন্য দলে যারা জোটে ছিলেন তারা এসছেন। তো এরকম থাকতে পারে। জি, আচ্ছা, এই যে আপনি এই সংসদের অন্য যে কোনো সংসদের চেয়ে আলাদা যে জায়গাগুলো বলছিলেন, সে জায়গায় বিএনপি এর আগেও সরকারে ছিল, বিরোধী দলেও ছিল। এবার আপনারা আবারও সরকার এবং বিরোধী দলে, আপনাদের জোটে একসময় যারা ছিলেন তারা আবার বিরোধী দলে, এবং আপনি দেখছেন যে বেশ তারা প্রস্তুত হচ্ছে সংসদে এবং অ্যাক্টিভ ভূমিকা পালন করতে তারা প্রস্তুত হচ্ছে। এই সংসদ একেবারেই যদি বলি, এর আগের যে 3টা সংসদ আমরা দেখেছি সেই ধরনের কোনো বিরোধী দলের চেহারা হয়তো দেখছে না। সেই জায়গা থেকে বিএনপির প্রস্তুতি কতটুকু? দেখেন, বিএনপির প্রস্তুতি যেটা, বিএনপি তো যারা আজকে বিরোধী দল তাদেরকে বেশ ভালোই চেনে, তারাও সরকারি দলকে ভালোই চেনে। তো আমরা আশা করছি যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবে বিরোধী দলের সাথে। বিরোধী দল অবশ্যই সমালোচনা করবে, খুব সিরিয়াসলি আপনার ছায়া সরকার হিসেবে সমালোচনা করুক। আমরা চাই, সাধারণ পিপল চায়, রাষ্ট্র চায়, সেটা যত ভালো হবে তত তীক্ষ্ণ সংসদটা হবে, তত তীক্ষ্ণ দেশের রাজনীতির বলয়টা তৈরি হবে। আমরা এটা চাই। কিন্তু ওই যে আপনার অতীতের মতো যে কারণে অকারণে সংসদকে আপনার ছুঁড়ে ফেলে দিয়ে বের হয়ে গেলাম, তারপরে খবর নাই, আবার 80-90 কার্য দিবস যাওয়ার আগে আগে আবার একবার অ্যাটেন্ড করলাম, আবার গেলাম, এরকম থাকার যে সেটা, তো সেইটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো বিরোধী দল এমন করুক আমি চাই না। এটা আমি চাই যে বিরোধী দল একদম সত্যিকার অর্থে ছায়া সরকার যা করে তারা ওইরকম ভাগ করে নিক, কোন মন্ত্রীর সঙ্গে কোন এমপিটা থাকবে তার ছায়া সরকার হিসেবে, তাহলে দেশের রাষ্ট্রের জন্য খুবই উপকার হবে। আচ্ছা, একটা বিষয়, যেমন এবার শপথের দিনই কিন্তু এই বিষয়টা সামনে চলে আসছে, সেটি হচ্ছে সরকার দলীয় সংসদ সদস্যরা একটি শপথ নিল, বিরোধী দলের সংসদ সদস্যরা 2টি শপথ নিল। এখন সংসদের প্রথম অধিবেশনেই যদি বিরোধী দল এই বিষয়টাকে সামনে নিয়ে আসে, সেক্ষেত্রে কেমন হবে? কারণ প্রথম অধিবেশনে আরো অনেকগুলো কাজ আছে। দেখেন, এইটা সামনে আনতেই পারে, এটা তাদের ব্যাপার। কারণ সরকারি দল যে একটা শপথ নিয়েছে, নিয়ম কিন্তু এটাই, এই একটা শপথ নেওয়ার। আপনি দেখেছেন যে বাংলাদেশে ইতিমধ্যে বিশিষ্ট আপনার আইনবিদরা এটা নিয়ে কথা বলেছে যে একজন সংসদ সদস্য একই সাথে দুইবার শপথ নিতে পারে না। তো তারা কেন নিয়েছেন, এটা আলোচনা মাফিক হতে পারতো, যেহেতু গণভোট হয়ে গেছে। তারা গণভোটের আবার আপনার শপথ, এটা আমার কাছে বা দলের কাছে বা দেশের অনেক মানুষের কাছে দুর্বোধ্য মনে হয়েছে। তো আমরা কেন, সহজে যদি রাস্তা থাকে, যে কোনো জায়গায় সহজ রাস্তা থাকার সত্ত্বেও আমি কেন দুর্বোধ্য জায়গাটা বেছে নেব? আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র অনেক দিন যাবত অসুস্থ, একদম আইসিইউতে থাকা গণতন্ত্র। সেই গণতন্ত্রটাকে মুক্ত বাতাসে একটু হাওয়া বাতাস খেতে দেওয়ার জন্য হলেও একটু সবারই ওই জায়গাটায় সহানুভূতিশীল হওয়া দরকার প্রত্যেকের। প্রথম থেকেই যদি দ্বন্দ্ব, সব কিছুরই কিন্তু ওই যে বলি না আমরা যে 100 দিন হানিমুন পিরিয়ড,
আমি চাইলেই আজকের সংসদের সরকারি দল অথবা বিরোধী দল 5 বছরের শেষ টাইমে যে কাজটা করা সেটা করতে পারবে না প্রথম দিন। তো প্রথম দিনের কাজটা প্রথম দিনের মতোই হোক, প্রথম মাসের কাজটা প্রথম মাসের মতোই হোক। তো সবাই বুঝুক, সবাই শিখুক, যারা এর আগে যান নাই, যারা এর আগে গিয়েছেন। ওই এনভায়রনমেন্ট একরকম ছিল, আজকের এনভায়রনমেন্ট একরকম, সেটার মধ্যেও শেখার অনেক কিছু আছে, শেখার কোনো শেষ নাই। তো সেই জায়গা থেকে আমি বলছি যে বিরোধী দল সমালোচনা করবে, বিরোধী দল ওয়াকআউট করবে, কিন্তু আবার সংসদে ঢুকবে। ওয়াকআউট করবে সেটা শব্দগতভাবে, আবার ঢুকবে, কোনো কিছুতেই বারণ নাই। কিন্তু রাষ্ট্রটা সবার জন্য যেটা মঙ্গল সেটাই সবার করা উচিত। শুধুমাত্র আত্মস্বীকৃতি আর মানে কাজের জন্য যে আমি যেটা চাই সেটাই হবে, এমন হতে পারে না। জি, প্রথম যেটা জানতে চাচ্ছিলাম, আপনি স্পিকারের ব্যাপারে চমকের কথাও বলেছেন যে একটা সেই সম্ভাবনাও আছে। ডেপুটি স্পিকার কি বিরোধী দল থেকে দেওয়া হবে নাকি সরকার দল থেকেই? জুলাই চার্টার অনুযায়ী বিরোধী দল থেকে দেওয়ার একটি জুলাই চার্টারটা তো এখনো আপনার সংসদে পাশ হয় নাই। যে জিনিসটা এখনো সংসদে পাশ হয় নাই সেটাকে আমরা ধরতে পারি না। যেমন ধরেন জুলাই চার্টারের মধ্যে এটাও আছে নারীর 100 আসন, সেটা যেহেতু পাশ হয় নাই আমরা 50টা দিয়েই শুরু করব। পাশ হওয়ার পরে হয়তো বা আরও যদি এই সংসদেই যদি মনে করে নিবে, না হলে আগামী সংসদে নিবে। সেটা জুলাই চার্টার কনফার্মেশন সব কিছুতে পাওয়ার পরে আমি মনে করি ওটা শুরু করা উচিত। আর এইটা বর্তমান সরকার এটা করবেন কিনা সেটা আমার জানা নেই। মানে ডেপুটি স্পিকার বিরোধী হ্যাঁ, দল থেকে বিরোধী দিবেন দল কিনা? থেকে, এটা আমার জানা নেই।